দোষান ও শেষান সগুণী করসি, স্বামী সুবীরানন্দ। শ্রীমা সারদা দেবীর অনন্ত প্রকাশ, সেই প্রকাশিত সত্তার ইয়ত্তা করা সম্ভব নয়। তবু তাঁর জীবনের কিছু অভিব্যক্তিকে তাঁর অগণিত সন্তান জনগোচর করার চেষ্টা করেছেন মাত্র। একথা ভাবলে আশ্চর্য হতে হয় যে অধ্যাত্ম জগতের সর্বোচ্চ প্রকাশরূপিণী মা বাস্তব জীবন ও বিচিত্র সমস্যা সম্পর্কে কতখানি সচেতন ছিলেন। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি মানব জীবনের যন্ত্রণাকে মুছে দেওয়ার জন্য মাতৃহৃদয়ের ব্যাকুলতা নিয়ে নিরন্তর এগিয়ে এসেছেন। তিনি 100-200 বছরের জন্য আসেননি। তার সাধনার ফল, তাঁর ভাবধারা হাজার বছরের অধিক কাল ধরে মানুষের অন্তরে প্রবাহিত হবে, মানব জীবনে জাগাবে অনুপ্রেরণা, জগতে আনবে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য। একথা বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণ আদর্শের জীবন্ত প্রতিমা সারদা দেবী জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছেন। আধুনিক পৃথিবীতে সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনে যে সংকট প্রতীয়মান, তার প্রেক্ষিতে বলা চলে শ্রী মা সারদা দেবীর জীবনের অনুধ্যান ও আদর্শের অনুসরণ আজ একান্ত প্রয়োজন। আমাদের স্মরণ রাখতে হবে, শ্রীরামকৃষ্ণ ভাবধারা নিছক বুদ্ধি দিয়ে সৃষ্ট হয়নি। তা জগন্মাতার শক্তিতে শ্রীরামকৃষ্ণের হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উৎসারিত হয়েছে। মা সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ঠাকুর মতলব করে কিছু করেননি। শ্রীরামকৃষ্ণ যা করেছেন তা তাঁর অন্তর্দৃষ্টি তথা প্রজ্ঞাদৃষ্টির পরিচয় বহন করে। শ্রীরামকৃষ্ণ অকপট হওয়ার পর জ্ঞানোদায়িনী মা শ্রীরামকৃষ্ণের মূল ভাবাদর্শকে জগতের সামনে মেলে ধরেছিলেন। মা আমজাদকে জিজ্ঞাসা করলেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে? সে নিঃসংকোচে জানালো, গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই এতদিন আসতে পারেনি। মা সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। মায়ের স্নেহ পেলেও আমজাদ চুরি ডাকাতি ছাড়েনি। মা কিন্তু সব জেনেও আমজাদকে বরাবরই স্নেহ করতেন। আমজাদকে তাঁর ঘরের বারান্দায় বসিয়ে সস্নেহে খাইয়েছেন এবং খাওয়া শেষ হলে তাঁর এঁটো জায়গা নিজের হাতে পরিষ্কার করেছেন। 19 শতাব্দীতে বাংলার প্রত্যন্ত পল্লীতে এক বঙ্গললনা যা করে দেখালেন, তা বর্তমানের অতি আধুনিক প্রগতিশীল যুগে কেউ কখনো কল্পনা করতে পারবে না। দক্ষিণেশ্বরে স্বামী রয়েছেন, পাড়ার রমণীরা তাঁর সম্পর্কে তীর্যক মন্তব্য করছে। নবগৃহবধূ সারদার মন ব্যথিত হচ্ছে প্রতিনিন্দায়, কিন্তু স্বামীর স্বামিত্ব, ব্যক্তিত্ব, দেবত্ব, সর্বোপরি স্বামীর উচ্চতর জীবন সম্পর্কে কোনো সন্দেহ হয়নি সারদার মনে। তথাপি সমাজ এবং লোকাচারের খাতিরে চলেছেন স্বামীর সন্দর্শনে। তেলোভোলা ভেলোর মাঠ সাক্ষী রইল সেই আধ্যাত্মিক যাত্রাপথে। দস্যু দম্পতি সম্মুখে দাঁড়িয়ে, সামান্য যা কিছু সম্বল আছে তাও বুঝি এই দস্যু সম্পত্তি হরণ করে নেবে। পরবর্তীকালে মা বলেছেন, মলয়ের হাওয়া বইছে, এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হয়ে যাবে। কিন্তু মায়ের সান্নিধ্যে এলে বোধ করি ঘাস আর বাঁশও চন্দন হয়। সেই দস্যু দম্পতি যারা বরাবর মানব সমাজের অদৃশ্য আড়ালে থাকেন, সমাজ ব্যবস্থার সাথে যাদের কোনো পরিচয় নেই, সেই তাঁদের উত্তরণ এক নতুন পর্যায়ে। তারা প্রবেশ করলেন এমন এক ব্যবস্থার বিবর্তনে, যে ব্যবস্থায় কোনো বর্জন নেই, আছে ঊর্ধ্ব ব্যবস্থায় সম্প্রসারণ, সাদর বরণ ও অন্তঃস্থকরণ। তাই সমাজ পরিত্যক্ত ডাকাত হলেন সারদা দেবীর বাবা এবং ডাকাতের স্ত্রী হলেন মা। ডাকাত দম্পতি রূপান্তরিত হলেন প্রকৃত মানুষে।
তাদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত হলো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মাধুর্য। তারা পেলেন এক নতুন মেয়েকে, পেলেন এক নতুন জামাতাকে, যিনি আগামী দিনের পৃথিবীর পরিত্রাতা। হয়তো দেবতারা সেদিন পুষ্পবৃষ্টি করেছিলেন, চেতনার ঊর্ধ্বলোকে দুন্দুভি বেজেছিল শঙ্খ। এসেছেন এক নতুন দেবী। সারদা মঙ্গল নামক মহাকাব্যে সারদা তিনি সালঙ্করাকারা নন, একজন পল্লী রমণী। তাঁর স্পর্শে ডাকাতের উত্তরণ ঘটে। মা সারদাকে তিনি দক্ষিণেশ্বরে পৌঁছে দেন অতি যত্ন সহকারে। আধুনিক সমাজবাদীদের কাছে এ এক উজ্জ্বল আলোকবর্তিকা। শ্রীমা সারদা দেবীর জীবন ও কর্মের নিরিখে নববেদান্তের প্রয়োগ এক বিশেষ মাত্রা লাভ করেছিল। বেদান্তের ঐক্যানুভূতি শ্রী মায়ের মানুষ লোকে অভিনব অথচ সহজ ভাবাদর্শ হিসেবে সমুজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি তার সর্বপ্লাবী মাতৃভাবের বিকাশের মাধ্যমে সকলকে সর্বত্রভাবে আপনার করে নিয়েছিলেন, যাহা তাকে বরাভয় দাত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। মা এক ভক্তকে তাঁর সংশয় ভঞ্জন করে স্বমুখে বলেছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। শুদ্ধ সত্য মাতৃভাব এবং বেদান্ত ঘোষিত ঐক্যভাব সমকেন্দ্রিক এ বিষয়ে শ্রীমা সারদা দেবী স্বামী বিশ্বেশ্বরানন্দকে বুঝিয়ে বলেছিলেন। তার সন্ন্যাসী সন্তানদের তিনি নারায়ণ ভাবেও দেখেন, আবার সন্তান ভাবেও দেখেন। শ্রীরামকৃষ্ণ মহাত্যাগী সন্ন্যাসী, অপরদিকে শ্রীমা সাংসারিক বৃত্তের মধ্যে যেন আপাতভাবে বদ্ধ। সেখানে তার ভাইদের স্বার্থবুদ্ধি, ভাইজিদের পরস্পর হিংসা, ছোট মামের পাগলামিকে গ্রহণ করে নিয়ে তার জীবনযাপন। তিনি অসীম ধৈর্য সহকারে ধাত্রী ধরিত্রীর মতো জগতের সন্তানদের মধ্যে বিমূর্ত শ্রীরামকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। শ্রীমা তাঁর সব সন্তানকে প্রাণ ঢালা সেবা যত্ন করে বিশ্বাস্তিকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। বিশ্বাস্তিকায় বরদাত্রী হিসাবে জীবকুলকে রক্ষা করে চলেছিলেন। শ্রীমা তার দীনতা, সহিষ্ণুতা ও করুণা সহযোগে তাঁর দিব্য জীবন যাপন করেছেন। আজও তার জীবন বীণার মধুর ঝঙ্কার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়কে নন্দিত করে শান্তির পথে পরিচালিত করে চলেছে। জগতের কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণের ধ্যানালোকে উদ্ভাসিত চৈতন্যময়ী সত্তায় রক্ত মাংসে গড়া সারদা প্রতিমার রূপ পরিগ্রহ করেছিল। শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের জীবন সাধনার সিদ্ধি বিগ্রহ। প্রকৃতপক্ষে তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্রে অধিষ্ঠিতা সর্বনিয়ন্ত্রী। কালী, লক্ষ্মী ও সরস্বতী রূপিণী অভয়া ও বরদা শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণ কল্যাণ যজ্ঞে আত্মসমর্পিত। আমাদের মনে রাখতে হবে যে সনাতন ভাবধারার সাথে সংস্কার মুক্ত জীবন দর্শনের সমন্বয়, এটি মায়ের জীবনচর্চার মূল সুর। শ্রীরামকৃষ্ণের মতোই মায়ের জীবন বীণার মূল তন্ত্রীতেও রয়েছে সমন্বয়। তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী, সহমর্মিণী, ব্রতচারিণী, কিন্তু মাতৃসত্তার সাথে কোনো রকম আপোষ করে নয়। সেটা স্বাভাবিক। শ্রীরামকৃষ্ণও তো বলেছেন যে মা মন্দিরে আছেন, তিনি এই শরীরের জন্ম নিয়েছেন ও বর্তমানে নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীমা ছিলেন ভবতারিণীর অপর রূপ।